তো যাই হোক, আমরা লাস্ট দিন একটু মানে বেসিক জিনিসগুলো আসলে লেজার কিভাবে কাজ করে মেইনলি, আর মেইনলি অ্যাপ্লিকেশনটা আমাদের যেহেতু এখানে লেজার ম্যাটেরিয়াল প্রসেসিং, লেজার বিভিন্ন ধরনের হয় আসলে, কতদিন আমি দেখাইছি, যেমন এই যে রুবি লেজার, কার্বন গ্যাস লেজার থাকে, কিছু কিছু ফাইবার লেজার, কিছু সলিড স্টেট লেজার, ডিফারেন্ট টাইপস অফ মেইনলি আসলে এখানে যেইটাই হোক না কেন আলটিমেটলি তো এটা ম্যাটেরিয়াল। তো আমরা ম্যাটেরিয়াল প্রসেসিং এর ক্ষেত্রে কিভাবে লেজারটা ইউজ করি, মানে কিংবা লেজার ম্যাটেরিয়াল গুলো কিভাবে প্রসেস করি, এটাই হলো আমাদের মেইনলি কোর্সের ফোকাস। তো এই পেপারটা আমার কাছে মনে হয়েছে আমাদের যেহেতু খুবই শর্ট টাইম, আসলে আমার এটা অনেক আগে শুরু করা উচিত ছিল। আর তো আমাদের যেহেতু খুব বেশি শর্ট টাইম, তো অলমোস্ট বিশেষ করে ফাইনালটা আমি যেটা বললাম যে 5 সেট কোশ্চেন থাকে, তো আমাকে তো অ্যাটলিস্ট 5টা, আর যেহেতু ফাইনালের পরীক্ষা মানে একটা পার্ট তো এক্সটার্নাল দেখে, বাইরের ইউনিভার্সিটির এক্সটার্নাল, তো স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন করতে হবে, তো সেক্ষেত্রে আমরা 5টা টপিকস কাভার করব। আর হচ্ছে, তো এইটা মোটামুটি আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। এখানে মোটামুটি জিনিসগুলো খুব, আচ্ছা যাই হোক, এখন হচ্ছে তাহলে শেয়ার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছ না? জি ম্যাম, দেখা যাচ্ছে। শেয়ার স্ক্রিন, আচ্ছা জি হ্যাঁ। ম্যাম। তাহলে আমরা হচ্ছে ফার্স্টে হলো মানে বেসিকটা আসলে বোঝার জন্য আমাদের এই কাজটা, মানে এই যে কোনো আমাদের কোর্স পড়তে হলে দেখবো যে একটা বেসিক কমন প্রশ্ন থাকে আসলে এই জিনিসটা কি, এটার কাজটা কি কিংবা অ্যাডভান্টেজ কি, এটা আমিও যে কোনো কোশ্চেন একটা কমন কোশ্চেন করি, তো এই জন্যই আসলে ইন্ট্রোডাক্টরি ক্লাসগুলো নেওয়া। তো এখানে ফার্স্ট হলো অ্যাপ্লিকেশন অফ লেজার্স কি। তো লেজার্স হলো মেনলি অনেকভাবে ক্লাসিফাই করা যায়, আমি এর আগের দিনও দেখাইছি, বিভিন্ন ভাবে ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে, যেমন যেটা এখনই বললাম যে সলিড স্টেট লেজার, গ্যাস লেজার, ফাইবার লেজার, বিভিন্ন ধরনের লেজার, অথবা ধরো কন্টিনিউয়াস ওয়েভ লেজার, পালস লেজার। আর যাই হোক, আরেকটা আমরা অ্যাপ্লিকেশনের উপর বেস করে ক্লাসিফাই করতে পারি, লো পাওয়ার অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে হাই পাওয়ার অ্যাপ্লিকেশন। আমাদের যেগুলো ধরো প্র্যাকটিক্যাল ফিল্ড আছে কিংবা রিয়েল, প্র্যাকটিক্যাল বলতে আমরা যেগুলো ইউজ করি আসলে, মানে আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ করি, এই ধরনের অ্যাপ্লিকেশন গুলোর ক্ষেত্রে আমরা অনেক বেশি হাই পাওয়ার লেজার ইউজ করতে পারবো না, কিংবা আমরা যে কোনো ওয়েভ লেন্থও ইউজ করতে পারবো না, কারণ এগুলো আমাদের শরীরের জন্য খুব বেশি হার্মফুল। তো এগুলোর ক্ষেত্রে আমাদের হলো লো পাওয়ার অ্যাপ্লিকেশন গুলো ইউজ করা, যেমন কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা জানি যে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, অপটিক্যাল ডাটা স্টোরেজ, কম্পিউটেশন, এই জিনিসগুলো। মেট্রোলজির ক্ষেত্রে মেট্রোলজি বলতে মিন করে হচ্ছে মেজারমেন্ট আর কি, যে আমরা যে ডিভাইস গুলো ইউজ করে বিভিন্ন রকম মেজারমেন্ট করি, সেগুলোকে বলে হলো মেট্রোলজি। যেমন যে ইন্টারফেরোমেট্রি আসলে লেজারের অনেক বড় একটা অ্যাপ্লিকেশন। এছাড়া বিভিন্ন রকম মেট্রোলজি কিছু কিছু আছে না, আমরা যেমন ডিসপারশন মেজার করি, কিছু কিছু আছে আমাদের আহ দেখা যাচ্ছে অপটিক্যাল ডিস্টেন্স ডিস্টেন্স মেজার করি, এই ধরনের গুলো মেট্রোলজি। আচ্ছা, এরপরে হলো রিপ্রোগ্রাফি। রিপ্রোগ্রাফি বলতে বোঝায় ওই যে আমাদের প্রিন্টার, স্ক্যানার, এই জিনিসগুলো। আর এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে বোঝায় যেমন আমরা লেজার পয়েন্টার ইউজ করি, এই জিনিসগুলো। হাই পাওয়ার অ্যাপ্লিকেশন, হাই পাওয়ার অ্যাপ্লিকেশন যেমন মিলিটারিতে ইউজ করা হয়, যেমন বিভিন্ন ধরনের ওয়েপনের ক্ষেত্রে। তারপরে ফিউশন, ফিউশন হলো তোমার অপটিক্সের খুব ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন। তো মিলিটারিতে আমাদের বিভিন্ন ওই যে কেবল টেবল এগুলোর ক্ষেত্রে আমাদের ফিউশনটা খুবই দরকার হয়। অ্যাটমিক ফিউশন না, আসলে অরিজিনালি তো অ্যাটমিক ফিউশন ওরা অন্য কাজে ইউজ করে, কিন্তু মানে অ্যাজ এ রিসার্চার আমরা ফিউশন অন্য কাজে ইউজ করি আর কি। তো এটা ডিপেন্ড করে ইউজারের উপর। তো যাই হোক, আর এছাড়া হলো কেমিক্যাল, কেমিক্যালের বিভিন্ন রকম স্পেকট্রোস্কোপি, বিভিন্ন ধরনের ওই যে আগে যেমন ক্যামেরাতে আমাদের ইউজ করা হতো। এছাড়া মেডিকেল, রিসেন্টলি আসলে লেজারের অনেক বড় একটা সাইট কভার করে হচ্ছে মেডিকেলে, যেমন আমরা দেখি যে আই সার্জারি গুলোর ক্ষেত্রে এটা অলরেডি অনেক স্টাবলিশ। আর গতদিন আমি জানি না তোমাদের মনে আছে কিনা, আমি দেখাচ্ছিলাম যে আমরা যদি একটা আলট্রা ফাস্ট লেজার ইউজ করি তাহলে আমাদের মানে সাইডের টিস্যু গুলোকে আঘাত করে না, হিট করে না, কিন্তু আমরা যদি ড্যামেজ হইতে পারে। এছাড়া ম্যাক্রো মেশিনিং, যেটা হিট সোর্স বলছে, ম্যাক্রো মেশিনিং এটা হলো যেমন ধরো অনেক
অনেক অ্যাপ্লিকেশন আছে ম্যাক্রো মেশিনিং এর ক্ষেত্রে। যেমন একটা অ্যাপ্লিকেশন বলতে পারো যে কম্পিউটারের ক্ষেত্রে, কম্পিউটার খুললে দেখবা যে ডিজাইন গুলো যে করে আলটিমেটলি হলো ম্যাক্রো মেশিনিং। বিভিন্ন জিনিস কাটার ক্ষেত্রে এখন কিন্তু লেজার ইউজ করা হয়। লেজার দিয়ে করলে মানে ড্রিলিং এর ক্ষেত্রে একটা লেজার দিয়ে আমরা যদি ড্রিলিংটা করি, এটা যত বেশি মানে পারফেক্ট হবে, অন্য কিছুতে এতটা পারফেক্ট হবে না। তাহলে এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন অফ লেজার। তাহলে একটা কমন কোশ্চিন এটাই থাকবে যে আসলে লেজার কি, লেজার অ্যাপ্লিকেশন গুলো, কিংবা লেজার প্রসেসিং ম্যাটেরিয়াল বলতে আসলে কি বোঝো। আচ্ছা, এগুলো হচ্ছে বিভিন্ন রকম হিস্টোরি। এগুলো জাস্ট একবার আর কি রিডিং করবা, এখান থেকে কোনো কোশ্চিন নর্মালি হবে না। জাস্ট রিডিং পড়ার জন্য, জানার জন্য। আসলে এগুলো আমি অলরেডি ওই দিন বলছিও, আমি বলছিলাম যে এই যে 1960-তে আমাদের এই যে গ্যাস লেজার ফার্স্ট ডেভেলপ করা হয়, তারপরে 1960-তে হচ্ছে রুবি লেজার মাইম্যান ডেভেলপ করে। এগুলো আমি শর্ট কতদিনও বলছি, যেগুলো সামারাইজ করে দেওয়াই আছে। আসলে ফার্স্ট লেজার হলো 1960-তে। এগুলো একটু হলেও জানা প্রয়োজন যারা আর কি রিলেটেড কাজ করে। এখানে সুন্দর করে অ্যাপ্লিকেশন গুলো দেওয়া আছে, রুবি লেজার অ্যাপ্লিকেশন, এই যে গ্লাস লেজার অ্যাপ্লিকেশন, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন গুলো দেওয়াই আছে। আচ্ছা, এখন এই জিনিসটা আসলে আমরা মেইনলি দেখবো। এটা একটা কোশ্চেন, এটা একটা 5 মার্কের কোশ্চেন। এটা হচ্ছে আমাদের একটা 5 মার্কের কোশ্চেন যে মানে এটা হলো আমার একটা সিডাব্লিউ লেজার। এটা হলো একটা সিডাব্লিউ কার্বন ডাই অক্সাইড গ্যাস লেজার। যেটা সত্যি কথা যে আহ, আমি আমি পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স হচ্ছে ফাইবার লেজারের উপর। সেম সেম সবকিছু। যদি আমরা থিওরিটিক্যালি কিংবা ইকুয়েশন দিয়ে এক্সপ্লেন করি, প্রতিটা লেজারই অলমোস্ট সেম। কিন্তু মানে ভিউটা বা পাওয়ার, এই জিনিসগুলো হলো ডিফারেন্ট। তো যাই হোক, ফাইবার লেজার খুব রিসেন্ট একটা লেজার, ওটা এখনো বইয়ে সেভাবে এখনো আসে নাই আর কি। তো এই লেজার গুলো অলরেডি এস্টাবলিশ, সিডাব্লিউ কার্বন ডাই অক্সাইড লেজার। তো দেখো এখানে ফার্স্ট যে জিনিসটা, সেটা হলো আমি লাস্ট দিনও দেখাইছিলাম যে আমাদের লেজার হইলে আমাদের একটা ক্যাভিটি দরকার হবে। ঠিক আছে, ক্যাভিটি মানে কিছুটা কি বলে, একটা একটা ওই যে বললাম যে একটা সার্কুলার একটা রোটেশন হবে ওখানে। মানে ক্যাভিটি বলতে একটা মিডিয়ামের মতন কিছুটা, যে যেখানে আসলে লেজিংটা হয়। তো লেজারের ক্ষেত্রে যে আমি বলছিলাম যে দুইটা মিরর অবশ্যই থাকবে, একটা হলো টোটালি রিফ্লেক্টেড মিরর আর একটা হলো পার্শিয়ালি রিফ্লেক্টেড মিরর। আর মাঝে থাকবে হচ্ছে একটা গেইন মিডিয়াম। তো সেভারাল টাইপস অফ লেজার্স এর ক্ষেত্রে গেইন মিডিয়ামটা মেনলি চেঞ্জ হয়। এটা যেহেতু কার্বন ডাই অক্সাইড লেজার, এই জন্য এটার গেইন মিডিয়ামটা কার্বন ডাই অক্সাইড। যদি ধরো ফাইবার হয় তাহলে এখানে ফাইবার ইউজ করা হবে, যদি তোমার গ্লাস হয় গ্লাস ইউজ করা হবে, যদি সলিড স্টেট হয় তাহলে সলিড স্টেট ম্যাটেরিয়াল ইউজ করা হবে। তো লেজারের ক্ষেত্রে যে হয় যে আমাদের যে গেইন মিডিয়ামটা আছে সেটাকে পাম্প করতে হবে। পাম্প করা মানে এক কথায় যে নর্মালি একটা লেজার আছে ওটাতে কিছু পাওয়ার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, কিংবা কারেন্ট অ্যাপ্লাই করতে হবে, কিংবা কিছুটা তাকে স্টিমুলেটেড করার জন্য তাকে একটা ফোর্স দিতে হবে। এই ধরনের, এটাকে বলা হচ্ছে পাম্পিং। এটা হলো নর্মাল এক্সপ্লেনেশন, কিন্তু এখানে আরো অনেক ব্যাপার আছে। পাম্পিং বলতে কি বোঝায়, এখানে ফ্রিকোয়েন্সির ব্যাপার আছে, বিভিন্ন ম্যাটেরিয়াল ব্যাপার আছে। আচ্ছা, হ্যাঁ, সরি। তো কি বলতেছিলাম আমি, হ্যাঁ, পাম্পিং করা। তো পাম্পিং মানে আলটিমেটলি কিছুটা পাওয়ার দেওয়া। এটা পাওয়ারটা যে কোনো ফর্মে হইতে পারে, ওয়াটে হইতে পারে, কারেন্ট হতে পারে, যে কোনো ফর্মে হইতে পারে। তাহলে সেটা দিলে কি হবে, আমাদের যে গেইন মিডিয়ামটা আছে সেটা এক্সাইটেড হবে। এক্সাইটেড হওয়ার ফলে যে সেকেন্ড ফিগারটা যেটা দেখতে পাচ্ছ, এই যে গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট মানে কি, আমাদের লোয়ার স্টেটটা হলো এক্সাইটেড স্টেট।
তো নর্মালি কি দেখা যায়, আমাদের গ্রাউন্ড স্টেটেই তো আমাদের বেশি মানে ইলেকট্রন গুলো থাকে। তো হচ্ছে নর্মালি যেটা যে স্টিমুলেট নর্মালি স্পন্টেনিয়াস এমিশনের ক্ষেত্রে এরকম কোনো রুলস থাকে না, সে স্পন্টেনিয়াস যেহেতু। কিন্তু যদি আমরা স্টিমুলেট এমিশন করতে চাই তাহলে আমাদের একটা অনেক বড় মানে কন্ডিশন হচ্ছে যে এক্সাইটেড স্টেটে ইলেকট্রনের সংখ্যা অবশ্যই গ্রাউন্ড স্টেটের চেয়ে বেশি হতে হবে। তো এই জন্যই কিন্তু মেনলি পাম্পিংটা করা হয়। একটা সার্টেন থ্রেশহোল্ড লেভেলে যাওয়ার পর যখন আমাদের N1, যেটা পপুলেশন ইনভার্সন বলে, N1 এর গ্রাউন্ড স্টেজের চেয়ে যদি আমাদের এক্সাইটেড স্টেটে পপুলেশনটার পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে সেটা স্টিমুলেটেড ইমিশন হয়। আর আলটিমেটলি আবার সে এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেজ যখন ব্যাক করে, তখন যে ফোটন আকারে আমাদের সেই শক্তিটা কিংবা যে মানে অ্যাবজর্ব করলো, সেটা হলো ফোটন আকারে নির্গত হয়, যেটা আমরা আসলে লাইট হিসেবে দেখতে পাই। তো এটাই চারটা ফিগারে এক্সপ্লেন করছে। আর যেটা আমি বললাম যে একটা থেকে যে দুইটা মিরর ইউজ করি আমরা, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন মিরর আর পার্শিয়াল ইন্টারনাল রিফ্লেকশন মিরর, এটাও ডিপেন্ড করে আসলে তোমার লেজারটার উপর যে মিররটা কিরকম হবে। যেমন আমি বললাম যে আমি মেনলি ফাইবার লেজারের উপর কাজ করি, তো ওখানে দেখা যাচ্ছে যেগুলো আসলে মেনলি ফাইবার ইউজ করা হয়। মানে মিরর বলতে আমি বলতে চাচ্ছি একেবারে মিরর না, এটা হলো ডিপেন্ড করে আমরা কোন ধরনের লেজার করতেছি। আমি জাস্ট তোমাদের একটু প্র্যাকটিক্যালি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো মিররটা ইউজ করার কারণটা কি, যে সাপোজ আমরা এখানে গেইন মিডিয়ামটা, তো আমাদের একটা ইলেকট্রন এখানে আসলো, তো এখানে এখানে পার্শিয়াল রিফ্লেক্টেড মিররটা ইউজ করার কারণ হচ্ছে যে এখান থেকে আমাদের আউটপুটটা, যে লেজার লাইটটা আছে, সেটা ফ্লো হবে। এই কারণে আমরা এখানে পার্শিয়ালি রিফ্লেক্টেড মিররটা ইউজ করলাম। আর বাকিটা আমাদের আবার গেইন মিডিয়ামে যাবে, আবার এখান থেকে আমাদের টোটাল ইন্টারনালি রিফ্লেক্টেড হয়ে আবার গেইন মিডিয়ামে আসবে। এভাবে ইলেকট্রন গুলো ফ্লো হইতে থাকে। আচ্ছা, তারপরে আমাদের এই যে এখানে এটা হলো স্পন্টেনিয়াস ইমিশনের ক্ষেত্রে, দেখো মানে স্ক্যাটার্ড ভাবে আমাদের ফোটন গুলো ইমিট হচ্ছে। আর যখন আমাদের স্টিমুলেটেড ইমিশন হয়ে যাবে, তখন দেখো তখন কিন্তু আমাদের একটা উম, এটা হলো ইয়া হবে, কি বলে, একটা সেম একই দিকে আর কি, সেম ওয়েতে সে হলো ফোটনটা ইমিট হবে, স্ক্যাটার্ড ভাবে না। এটা হলো কনভার্জেন্স ডিরেকশন সেম আকারে থাকবে। বলে। হুম। ম্যাম ডিরেকশন সেম থাকবে। হ্যাঁ, 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 ডিরেকশনটা সেম ডিরেকশনে সেটা ইমিট হবে আর কি। এটা হচ্ছে স্টিমুলেট ইমিশন। তাহলে এটা একটা কোশ্চেন, এটা হলো একটা কোশ্চেন আসবে 4 মার্ক অথবা 5 মার্কের। এটার উপর আরো কোনো কোশ্চেন আছে? তোমরা যদি লেজার করে থাকো তাহলে এটার উপর কোনো কোশ্চেন নর্মালি থাকা উচিত, মানে থাকবে না। কিন্তু লেজার সম্বন্ধে কোনো আইডিয়া না থাকলে অনেক কোশ্চেন থাকবে। আচ্ছা, আমরা তাহলে নেক্সট টপিকসে চলে যাই। নেক্সট হলো আমরা ফার্স্টে যাব হচ্ছে এই যে আমাদের মেইন, অনেক দূর চলে আসলো মনে হচ্ছে, হ্যাঁ। আমাদের মেইন যেটা লেজারের, যে আমাদের মানে কোর্সটার নাম হচ্ছে লেজার ম্যাটেরিয়াল প্রসেসিং। সেটাই হচ্ছে আমাদের তো আমরা সেই সাইডে আর কি পড়ার চেষ্টা করব। তো এটা হলো একটা হিট, এটাও হচ্ছে মেইনলি আসলে আমাদের মানে আহ, কিভাবে আসলে মানে সলিড স্টেট লেজার, যেমন এখানে নিওডাইমিয়াম ডপড, আটারিয়াম অ্যালুমিনিয়াম গার্নেট লেজার, যেটাকে হলো ইয়াক লেজার বলে। ঠিক আছে, ইয়াক লেজার, যেখানে আটারিয়াম অ্যালুমিনিয়াম গার্নেট ইয়াক লেজার খুব পপুলার, দেখবে ইয়াক দিয়ে সার্চ দিলে ইয়াক লেজার চলে আসবে। তো এখানে হচ্ছে অনেকগুলো স্টেজ, মানে প্রসিডিউরটা দেওয়া আছে যে কিভাবে আসলে লেজারের মাধ্যমে হিটিংটা করা হয়। দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, তো হচ্ছে তো এখানে আমাদের কি ফার্স্টে হচ্ছে আমরা এই যে এখানে টোটালি ট্রান্সপারেন্ট একটা হলো মিরর ইউজ করব। এটা হলো একটা এক ধরনের রেয়ার মিরর। নর্মালি ক্যাভিটিতে যেগুলো ইউজ করা হয়, যে ম্যাটেরিয়াল গুলো, সেগুলো ম্যাক্সিমাম আসলে রেয়ার টাইপের হয় আর কি, যেগুলো আমরা রেগুলার পারপাসে ইউজ করি না।
এরপরে যেটা করছে যে আমাদের যেহেতু এটা হলো ইয়াক লেজার, তো এই রড ক্যাভিটি গুলো এটা আসলে মানে ইন্ডাস্ট্রিয়ালি যেভাবে আর কি প্রিপেয়ার করা হয় সেই জিনিসটা আসলে এখানে দেখাইছে, ঠিক আছে। এটা মিলে আমি জানি না অপটিক্যাল ফাইবারে তোমরা করছো কিনা, অপটিক্যাল ডিভাইসে কিভাবে তোমার যে ফাইবার রেডি করা হয় কিছুটা স্টেপ গুলো এই ধরনের করছো কি? ম্যাম আন্ডারগ্রেডে পড়াইছিল, মানে বেসিক ধারণা দিছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুটা ওই ধরনেরই। তো হ্যাঁ, তারপর আমরা কি করলাম, আমাদের হলো দুইটা মিরর থাকবে, এই যে যেটা বললাম, একটা হলো এই যে টোটালি ট্রান্সপারেন্ট আর একটা হচ্ছে পার্শিয়ালি ট্রান্সপারেন্ট। মিররটা থাকবে আর এখানে হচ্ছে আমাদের ক্যাভিটির ম্যাটেরিয়াল গুলো, আম, যেটা হলো কি নিওডাইমিয়াম ডপড ইয়াক। তো এটা হলো আমাদের হলো ক্যাভিটিটা আর কি। আর এখানে আমাদের এই পর্যন্ত হলো ক্যাভিটিটা, তারপর এটা যেহেতু পার্শিয়ালি ট্রান্সপারেন্ট, তো এখানে আমাদের আবার আরেকটা মিরর আমরা রাখা হয়েছে, তারপর এখানে আমাদের লেন্স দিয়ে এখানে হচ্ছে আমাদের হলো ফাইবারটা। আর এখানে আউটপুট কাপলিং বলতে হচ্ছে, কাপলিং মানে কিছুটা এরকম, ধরো সাপোজ দুইটা আউটপুট একসাথে যায় কাপল হওয়া আর কি, জোড়া লাগা, 2:1 বা 3:1 4:1, মানে মাল্টিপল ইনপুট সিঙ্গেল আউটপুট, অথবা মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, অথবা মানে মাল্টিপ্লেক্স আর ডিমাল্টিপ্লেক্স বিভিন্ন রকম হতে পারে আর কি। এখানে এখানে হচ্ছে ওরা কাপলিংটা, এখানে এটা হলো নর্মালি লেন্সের ক্ষেত্রে আর কি কাপলিংটা ইউজ করছে। কারণ এটা যেহেতু সাপোজ এই যে এটা হলো ফাইবার, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমার ক্ষেত্রে যেটা আমার এক্সপিরিয়েন্স, যেটা আমরা ফাইবার ইউজ করতাম তো ডাইরেক্ট পোর্টের সাথে পোর্ট লাগাই দিতাম, তো এই ব্যাপারটা আসতো। কিন্তু এখানে যেহেতু ওরা লেন্স ইউজ করছে, তো এখানে যে আউটপুটটা আছে সেজন্য আমরা এখানে লেন্স ইউজ করছি। তো আলটিমেটলি তো এখানে পুরো লাইটটা কাভার কাপল হচ্ছে, একসাথে কম্বাইন হচ্ছে, এই কারণে এখানে কাপলিং বলা হয়েছে আর কি। তো এটা মেইনলি হচ্ছে ফার্স্টে আমরা এই ধরনের লেজার তৈরি করার জন্য এই যে মানে আমাদের তো আসলে কি বলে এটা, কি বলে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আর কি ইন্ডাস্ট্রিয়ালি আমরা আর কি এটা জি ম্যাম, রেডি এটা করি। একটা ইন্ডাস্ট্রি বেসড লেজার মনে হচ্ছে। আমি প্ল্যানারে ফেলে এরকম একটা লেজার মেশিন দেখছিলাম, নাম সিএনসি লেজার কাটিং। সেখানে হুম ম্যাম হুম হচ্ছে ওই লেজার দিয়ে বিভিন্ন ধরনের মেটালকে ডিজাইন করা হয়, এমএস এসএস, বিভিন্ন মেটাল ডিজাইন করা হয়। এইরকম জিনিসটা আমার কাছে মনে হয়েছে। ওখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হতো, মেনলি অক্সিজেন দিয়ে কাটা হতো। হুম হুম। এই রেজোনেটর লেজার হেড পুরাটাই মোটামুটি সেম। ওই সব লেজারই মানে বললাম না, সব লেজারই থিওরি তুমি ম্যাথমেটিক্স দিয়ে বলো যেটা দিয়ে বলো সব সেমই, জাস্ট ওই দেখতে আলাদা। গ্যাস লেজারের ক্ষেত্রে গ্যাস যেমন এই জিনিসটাই আমরা এই যে এখানে দেখাইলাম, ঠিক আছে। এই যে এটা মেনলি তো এই যে এটা হলো আমাদের ব্লক ডায়াগ্রামটা, আর এটা হচ্ছে আমাদের মানে হার্ডওয়্যারটা। আর এই যে যেটা ও বললো যে গ্যাস লেজার, কিন্তু এটা তো হচ্ছে গ্যাস লেজার না, এটা হলো সলিড স্টেট লেজার। আর যেটা আমি আমি আসলে এগুলো দেখি নাই, আমি ফাইবার লেজারই দেখছি শুধু। ফাইবার লেজার কমপ্লিটলি সব ফাইবার। এই যে এইটা দেখতে পাচ্ছ, যেমন এটাই একটা সুবিধা ফাইবার লেজারের, যেমন হচ্ছে এখানে এই লেজারটা হচ্ছে একটু একটু লো কমপ্লেক্স, কিন্তু ফাইবার লেজারের ক্ষেত্রে পুরোটাই জাস্ট সিম্পল একটা ফাইবার। আমি বোধহয় কতদিন স্লাইডে দেখাইছিলাম ফাইবার লেজার দেখতে কেমন। আচ্ছা, তো ফার্স্টে হলো আমরা এই যে ম্যাটেরিয়াল প্রসেসিংটা করি, যে ল্যাটিস হিটিং যেটা। তারপরে সেকেন্ড স্টেজে হলো যে এনার্জি অ্যাবজর্পশনটা কিরকম দেখা যাচ্ছে যে আমাদের যে নয়েজ আসতেছে তোমাদের নাকি, কি যেন প্রোগ্রাম হচ্ছে সেই অডিটোরিয়ামে, ওইখান থেকে এই পর্যন্ত নয়েজ আসতেছে। যাই হোক, এটা হলো এনার্জি এনার্জি অ্যাবজর্পশনটা। তো নর্মালি দেখা যায় যে আমরা যখন থিওরি পড়াই আমরা হলো দুইটা স্টেজ বলি, যে আমাদের একটা হলো গ্রাউন্ড স্টেজ কিংবা আহ, যেটা আর কি লোয়ার এনার্জি স্টেজ, একটা হলো আমাদের এক্সাইটেড স্টেজ। তো নর্মালি থিওরিতে আমরা বলি যে হচ্ছে আমরা যখন পাওয়ারটা অ্যাবজর্ব করব
করার পরে যখন প্যানেল সেটা রিলিজ করবে তখন তো আমাদের সেই ফোটনটা ইমিট হয়। কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এই যে এনার্জি অ্যাবজর্পশনটা কয়েকটা স্টেজে হয়, ঠিক আছে? ডিপেন্ড করে, 3টা স্টেজ, 4টা স্টেজ, 5টা স্টেজ, সেভারাল স্টেজ হইতে পারে। তো এখানেই হচ্ছে যেটা বলছে, একটা হলো ইন্টার ব্যান্ড অ্যাবজর্পশন, একটা হলো ইন্ট্রা ব্যান্ড অ্যাবজর্পশন। ইন্টার ব্যান্ড অ্যাবজর্পশনে যেমন দেখা যাচ্ছে যে আমরা 1 নম্বর এখান থেকে আমাদের রিলিজ হয়ে গেল, কিন্তু ইন্ট্রা ব্যান্ড আবার যে দেখো এখানে গেল, আবার এই যে এই জিরো লেভেলে আসলো, আবার সে হলো কিছুটা এনার্জি অ্যাবজর্ব করে সে আরো একটা আপার লেয়ারে যাবে। লেয়ারে যাওয়ার পর আবার সে যে একটা মিডিল একটা লেয়ারে আসবে, তারপর আবার ফাইনালি সেখান থেকে হলো আবার হলো নিচের লোয়ার অ্যাবজর্পশন লেয়ারে আসবে। তো এই ধরনের হয়ে থাকে আর কি। এগুলো তোমরা যদি আমরা শর্ট টাইম পড়াচ্ছি, এগুলো আমরা তো ডিটেলসে ইকুয়েশন টিকুয়েশন এগুলো পড়বো না। কিছু কিছু বেসিক ইকুয়েশন আছে, ওগুলো আমি লাস্টে যদি সময় থাকে তাহলে ডেরিভেশন করে দেখাই দেবো। আচ্ছা, তো এটাই মোটামুটি। এখান থেকে কোশ্চেন হলো দুইটা হলো, তাহলে একটা হচ্ছে যদি বেসিক কার্বন ডাই অক্সাইড লেজারটা আসে, কোথায় গেল এটা, এটা এক্সপ্লেন করবা। আর আরেকটা হচ্ছে যে তোমার যে ইয়াক লেজার, এটা নিওর ডাইমিয়াম ইয়াক লেজার, এটার যদি স্ট্রাকচারটা আসে, ম্যাটেরিয়াল প্রসেসিংটা কিভাবে হয় সেটা যদি আসে, তাহলে এটা এক্সপ্লেন করবো। আর এই যে অ্যাবজর্পশনটা, এটা হলো কয়েকটা লেয়ারে হয়, এই জিনিসটা এক্সপ্লেন করবো। তাহলে এখান থেকে হচ্ছে দুইটা কোশ্চেন। ম্যাথমেটিক্স আছে লেজারের কিছু, যে আসলে ক্যাভিটিটা কিভাবে ক্যালকুলেট করতে হয় এই রিলেটেড কিছু, আর যে পার্শিয়াল মিরর আর টোটাল রিফ্লেক্টেড মিরর, এই দুটা কিভাবে ক্যালকুলেট হয়, এই দুটার উপর খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্স আছে, ওটা আমি লাস্টে পড়াই দেবো। আচ্ছা, এখন হচ্ছে ক্লাসিফিকেশন অফ লেজার ম্যাটেরিয়াল প্রসেসিং, যেহেতু আমাদের কোর্সটাই হচ্ছে লেজার ম্যাটেরিয়াল প্রসেসিং। তো এটাও একটা কোশ্চেন আসলে, এটা হয়তো উম, আমি বললাম যে ক্লাসিফাই লেজার ম্যাটেরিয়াল প্রসেসিং অথবা মেক আ ক্লাসিফিকেশন অফ লেজার ম্যাটেরিয়াল প্রসেসিং, এই ধরনের কিছু একটা দিলাম আর কি। তো লেজার ম্যাটেরিয়াল প্রসেসিংটা দুইভাবে ফার্স্টে ক্লাসিফাই করা যায়। একটা হলো যে ফেস চেঞ্জ হবে, আর একটা হলো ফেস চেঞ্জ হবে না। ফেস চেঞ্জের ক্ষেত্রে দুই ধরনের, একটা হলো সলিড থেকে ভেপারে চেঞ্জ হতে পারে, অথবা সলিড থেকে লিকুইডে চেঞ্জ হতে পারে। নো ফেস চেঞ্জে হলো সলিড টু সলিডই হবে। সলিড টু ভেপারের ক্ষেত্রে আমরা মেশিনিং এর ক্ষেত্রে ইউজ করি, যেটা আমি মানে বারবার বলছি যে লেজারের একটা খুব বেশি আহ, মানে খুব ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ড্রিলিং এর ক্ষেত্রে। সেটা যে কোনো ড্রিলিং হতে পারে, ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিংবা আমাদের বায়োমেডিসিনের ক্ষেত্রে। তারপর ডিপোজিশন অথবা কোটিং, ডিপোজিশন অথবা কোটিং এটাও আমরা বিভিন্ন রকম সেমিকন্ডাক্টর এগুলোর ক্ষেত্রে ইউজ করি, অথবা ফাইবারের ক্ষেত্রে ইউজ করি। তারপরে লেজার স্পেকট্রোস্কোপি, এটা কেমিক্যালের ক্ষেত্রে অনেক বেশি ইউজ করা হয়। এছাড়া বিভিন্ন যে লেজার স্টেট পিউরিফিকেশন, কেমিক্যাল রিলেটেড অ্যাপ্লিকেশন গুলোতে ইউজ করা হয়। আর এটা হচ্ছে লেজার টু লিকুইড, যেটা সেটা হচ্ছে তোমার জয়েনিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, ওয়েল্ডিং, তারপরে ক্ল্যাডিং এর ক্ষেত্রে ইউজ করা হতে পারে, তারপরে বিভিন্ন ধরনের প্রোটোটাইপ কিংবা রিক্লেমেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। আর সলিড টু সলিড যেগুলো, সেগুলো হচ্ছে বেন্ডিং এর ক্ষেত্রে ইউজ করে, বেন্ডিংটা আমরা পড়বো। তারপরে বিভিন্ন ধরনের সেমিকন্ডাক্টর অ্যানেলিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। এছাড়া যে শর্ট পিনিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, আর এগুলো লিকুইড অ্যাপ্লিকেশন গুলো আবার ফর্মিং এর ক্ষেত্রে, জয়েনিং এর ক্ষেত্রে, মেশিনিং এর ক্ষেত্রে, অথবা সারফেস ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। তো এগুলো একটু পড়বা, আর একটু এখানে ভিতরেও পড়বা আর কি, যে আসলে এই জিনিসগুলো কি সেটা একটু বোঝার জন্য, তাহলে সুন্দর করে লিখতে পারবা। আচ্ছা, এতটুকুর উপর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ইন্টারেকশন টাইমের উপর ডিপেন্ড করে পাওয়ার ডেন্সিটির একটা কার্ভ দেওয়া আছে আসলে। যেমন হচ্ছে তোমার হিটিং এর ক্ষেত্রে আমাদের বেন্ডিং, তারপরে তোমার এগুলোর ক্ষেত্রে আমাদের টাইমটা খুবই শর্ট হয়, আর পাওয়ার ডেন্সিটিটা অনেক বেশি হাই হয়। কিন্তু আবার যেগুলো ওই যে কালারিং ইউজ করি আমরা বিভিন্ন ধরনের
প্রোডাক্টের ক্ষেত্রে, কিংবা লেজার কালারিং, ওই যে বিভিন্ন ডিভাইসের মধ্যে আমরা অনেক লেজার কালারিংটা ইউজ করি অনেক সময়, যে আমাদের কি বলে মানে মানুষ হিউম্যান বডিতেও কালারিংটা ইউজ করা হয়। তো এগুলোর ক্ষেত্রে ইন্টারাকশন টাইমটা একটু বেশি হয়, কিন্তু পাওয়ার ডেন্সিটিটা আবার কম। যেগুলো ব্যান্ডিং, তারপরে ম্যানেজিং ডোমেইন কন্ট্রোল, এগুলোর ক্ষেত্রে পাওয়ার ডেন্সিটি একটু বেশি হয় টাইম, তবে টাইমটা অনেক শর্ট হইতে হবে। এরপরে মেল্টিং, মেল্টিং এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে সারফেস, যেগুলো গ্লেজিং বল না, কিছু কিছু ম্যাটেরিয়াল, মানে আমি জানি না তোমাদের ম্যাটেরিয়াল সম্বন্ধে কতটা আইডিয়া আছে। তো এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল রিলেটেড আর কি টার্ম, কিংবা যদি তোর কেমিক্যাল রিলেটেড, তো এগুলো অত ডিটেলস একটু পড়ে দেখতে পারো যদি কারো ইন্টারেস্ট থাকে। আর জাস্ট টার্মগুলো মনে রাখলেই হবে আসলে। তো এগুলো মেল্টিং এর ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে আমাদের পাওয়ার ডেন্সিটিটা অনেক বেশি, টাইমটা খুব শর্ট। আর যেগুলো হচ্ছে বাকিগুলো, যেমন ক্ল্যাডিং, বিভিন্ন ধরনের ফাইবারের ক্ষেত্রে ইউজ করা হয়, মেল্টিং এগুলোর ক্ষেত্রে হলো টাইমটা বেশি লাগে, কিন্তু পাওয়ার ডেন্সিটিটা আবার কম। ক্যান্সারের সেল ক্যান্সারের সেল নষ্ট করার জন্য তোমার, এটা ডিপেন্ড কেমো করবে ম্যাম, অনেক হাই। হুম। ম্যাম ওই যে কেমোথেরাপি যেটা ওইটার কথা বলতেছে, ওইটাতে আসলে কোন ধরনের লেজার রে করা হয়? উম, অনেক এগুলোর ক্ষেত্রে আল্ট্রাফাস্ট লেজার ইউজ করা হয়, ধরো ফেমটোসেকেন্ড, এই ধরনের লেজার গুলো ইউজ করা হয়। আসলে এটা ডিপেন্ড করে কি জানো, অনেকগুলোর উপর। এখন ক্যান্সার সেলের ক্ষেত্রে এটা ডিপেন্ড করে, মানে আমি তো ডাক্তার না, এগুলো সম্বন্ধে এমন আমার নলেজ নেই, আমার সাথে অ্যাপ্লিকেশন। তো এটা হলো ডিপেন্ড করে তোমার ক্যান্সারটা কোন স্টেজে আছে, তোমার কোন ধরনের ক্যান্সার, তোমার কোন জায়গায় তোমার সেই, মানে কতখানি স্প্রেড হয়েছে, বা কোন জায়গায় তোমার টিউমারটা। ব্রেনের ক্ষেত্রে একরকম, তোমার আলাদা ক্ষেত্রে এক এক ধরনেরটা এক এক রকম। তবে মেইনলি যে আমি বললাম না, এখন মানে তোমার রিসার্চটাই চলতেছে যে আমরা কত আল্ট্রা ফাস্ট, মানে কত শর্ট লেজার ইনভেন্ট করতে পারি। তো শর্ট লেজার মানে যত বেশি শর্ট লেজার আমরা ইনভেন্ট করতে পারবো, এই ক্ষেত্রে আমাদের যেই সুবিধাটা হবে, যে যেটা আমাদের সারাউন্ডিং যে সেল গুলো আছে, এগুলো ড্যামেজ হওয়ার পসিবিলিটি খুব কম থাকবে। ঠিক আছে, এটা একটা। আর আরেকটা যেটা, যে মানে রিসেন্টলি রিসার্চটা যেটা এখন মানে ভিজিবল রেঞ্জের দিকে, ভিজিবল রেঞ্জে আসলে লেজিং পাওয়াটা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, তো আদার যেই রেঞ্জ গুলো আছে এগুলোতে আবার, ওই যে একটু আগে আমি বললাম যে এগুলোর উপর আমাদের তো আল্ট্রাভায়োলেট রে, এই জিনিসগুলো আমাদের জন্য কি ক্ষতিকর না? তো এখন ধরো ইউজ করে, এটা তো আসলে অনেক, আমরা খারাপ দিকগুলো মানে জানি না, এই ধরনের ব্যাপারগুলো। কিন্তু এখন রিসার্চ গুলো এরকম যে আমাদের টার্গেটটা হলো শর্ট পালস লেজার, আলট্রা ফাস্ট লেজার। আর আমরা যদি ভিজিবল রেঞ্জের করি, তাহলে সুবিধাটা যেটা হবে আমরা দেখতে পাবো, এটা আমাদের জন্য ক্ষতিকারক একটু কম হবে। ঠিক আছে, মেনলি আমি যতদূর জানি, আমার তো বলতে বললাম যে অনেক ধরনের ক্যান্সার আছে, অনেক স্টেজের ক্যান্সার আছে, এগুলোর উপর ডিপেন্ড করে আসলে। কিন্তু অ্যাজ এ রিসার্চার আমি যেটা জানি, যে আলট্রা শর্ট লেজার ইউজ করা হয়। আর কোন রেঞ্জে, এটাও আসলে আমি অ্যাজ এ রিসার্চার আমি বলতে পারবো যে এখন হলো ভিজিবল রেঞ্জে চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের কোন হসপিটালে কোন ইউজ করা হয় এটা আসলে আমি জানি না, সরি। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য, এরকম একটু কোশ্চেন করবা, তাহলে আমারও একটু ইজি হবে আমাদের। আচ্ছা, তাহলে এটা হলো একটা গ্রাফ। তো এটাও পরে ফাইনালি আমি আবার বলে দেবো তোমরা কি কি পড়বা না পড়বা। আচ্ছা, এরপরে একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে লেজার বেন্ডিং। হিস্টোরি দেওয়া আছে, মানে এটা আসলে একটা পেপার, কারণ বইয়ে এই বেন্ডিং গুলোই এত ডিটেলসে আছে। আমি আমাদের কোর্স শুরু করতেই করতেই এত দেরি হয়ে গেছে, মানে আমার মনে হয় না যে আমি এগুলো কাভার করলো। তোমরা তো শর্ট টাইমে কিভাবে পড়বা, এই কারণে আমি এই পেপারটা চুজ করছি, যেখানে আসলে সবগুলো দেওয়া আছে। আর এগুলো, এটা শেষ করার পরও যদি আমরা টাইম পাই, তাহলে আমরা কিছু জিনিস একটু ডিটেলসে পড়বো। যাই হোক, বেন্ডিংটা হলো ফার্স্ট, এখানে একটা সামারাইজেশন আছে, যে
আমাদের এখানে যেমন হচ্ছে এগুলো তো আসলে একটু পুরানাই সামারাইজেশন, ধরো 2001-এ বেন্ডিংটা ইউজ করা হয়। এটা হলো অ্যালুমিনিয়াম, আর হলো 50 to 20% কম্পোজিট ম্যাটেরিয়াল ইউজ করে। কি জানি এটা সিলিকন কার্বাইড ইউজ করে। আর এটা হচ্ছে প্রসেস করে হলো পালসড লেজারের মাধ্যমে। পালস লেজার, সিডাব্লিউ লেজার, এগুলো তো বুঝো, বলছিলাম না এর আগের দিন। সিডাব্লিউটা হলো কন্টিনিউয়াস, ঠিক আছে। আর পালসটা হচ্ছে তোমার পালস আকারে থাকবে, মানে পালস লেজারটা তোমার খুব শর্ট টাইমের জন্য হয়, ঠিক আছে। মানে রিপিট হবে। নর্মালি আমরা পালস লেজারটাই বেশি শর্ট বা আলট্রা শর্ট পালসের জন্য হয়ে থাকে। সিডাব্লিউটা অনেক সময় না আমাদের জন্য, বিশেষ করে বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য অনেক সময় ডিফিকাল্ট হয়। আচ্ছা, হ্যাঁ, এখানে তাহলে হচ্ছে এটার স্কোপ হলো, এটা হলো বিভিন্ন বেন্ডিং অ্যাঙ্গেল গুলো কম্পেয়ার করছে, রেজাল্টটা প্রিডিক্ট করছে। আর এটা হলো আমাদের মেনলি যে মানে এর একটু প্রবলেমও আছে। তো যাই হোক, এটা হলো বিভিন্ন পেপার হলো রেফারেন্স আকারে, যে আমাদের 2001-এ বেন্ডিং এর উপর একটা কাজ হয়েছে, 2000-এ স্টেনলেস স্টিল দিয়ে বেন্ডিং করা হয়েছিল। এটা হলো পাস্ট লেজার, কিন্তু এটা হলো যে নিওডাইমিয়াম ইয়াগ লেজার যেটা সেটা। এরপর 1999-এও একটা হচ্ছে, এটা স্টেনলেস স্টিল দিয়ে, এটা হলো নিওডাইমিয়াম, কিন্তু YLF শেপড পালস লেজারের ক্ষেত্রে। 1998-এ কার্বন ডাই অক্সাইড, 1995-এও হচ্ছে CW কার্বন ডাই অক্সাইড। আর 2001-এ আবার লেজার ম্যানুফ্যাকচারিং, এটা হলো CW লেজার। দেখবা, এগুলো তো আর পরীক্ষায় আসবে না, জাস্ট একটু জানার জন্য, কারণ আমাদের যেহেতু টপিক্সটাই হচ্ছে লেজার ম্যাটেরিয়াল প্রসেসিং, এগুলো জাস্ট একটু দেখবা আইডিয়া হওয়ার জন্য। আচ্ছা, তোমরা আজকের মধ্যে আমাকে সবাই করে ফেলবা, মেইল করে ফেলবা, তাহলে আমি কালকের মধ্যে তোমাদেরকে আহ, দিয়ে দেবো, কি জানি বলে, পেপার গুলো দিয়ে দেবো। আর আরেকটা কাজ করো, যখন মেইল করবা, তোমরা কোন ফিল্ডে আসলে কাজ করো সেটা আমাকে দিয়ে পাঠাবা, তাহলে যেটা সুবিধা হবে যে আমি ওই রিলেটেড লেজার পেপার। আচ্ছা, তোমরা যারা পরে করলা, লগ ইন করলা, একটু রাইট ক্লিক করে তোমাদের নামের সাথে রোলটা অ্যাড করে দাও, যেভাবে যে রাকিবুল আর মাস্তুরা করছে। তাহলে আমার জন্য মানে পরবর্তীতে এটা রেকর্ডটা রাখা ইজি হবে। আচ্ছা, হ্যাঁ, কি যেন বলতেছিলাম, সরি। হ্যাঁ, তোমরা যখন মেইল করবা, অবশ্যই তোমাদের রিসার্চ ফিল্ডটা একটু আমাকে উল্লেখ করে দিবা, তাহলে আমি ওই ওই রিলেটেড পেপার গুলো, কারণ লেজার এমন একটা ফিল্ড আসলে আহ, আমরা হয়তো ইউজ করি না, কিন্তু মানে প্রত্যেকটা সেক্টরে এটার হলো অ্যাপ্লিকেশন থাকে। তাহলে আমি ওই রিলেটেড পেপার গুলো দিলে তোমাদের জন্য প্রেজেন্ট করা ইজি হবে।